জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক প্রকোষ্ঠের মধ্যে ঢুকে অসম্মানজনক মৃত্যুর জন্য অপেক্ষা করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে শেখ হাসিনা দিল্লির কোনো এক প্রকোষ্ঠে দুঃখে মরছে। রাষ্ট্রের মালিক জনগণের হাতে, রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। বৃহস্পতিবার 24 জুলাই দক্ষিণ সুরমার চণ্ডীফুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায় তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সুহেল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব যেখানে নিশিরাতের বুট হবে না। গত 17 বছর বিএনপি 700 নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এখনও অনেক মামলা বিচারাধীন। লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এসব থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল অবসর আব্দুল হক, জেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রীমঙ্গল সদর পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, যুক্তরাজ্য কার্ডিফ বিএনপির সভাপতি আশরাফুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুয়াজ্জেন হোসেন, মাসুল আলম প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সবাইকে ধন্যবাদ জানান। পরিশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন, দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।